রাত প্রায় 12টা। তালপুকুর স্টেশনে তখন হাতে গোনা কয়েকজন মানুষ। কুয়াশার ভেতর দিয়ে ঢুকলো শেষ লোকাল ট্রেনটি। ট্রেন থেকে নামলো মাত্র কয়েকজন যাত্রী। সৌরভ চাকরির কাজে শহরের বাইরে গিয়ে ফিরতে দেরি হয়ে গেছে। মোবাইলের ব্যাটারি শেষ। চারপাশে অদ্ভুত নীরবতা। স্টেশন ছাড়িয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করলো সৌরভ। রাস্তাটা পুরনো কবরস্থানের পাশ দিয়ে গেছে। ছোটবেলা থেকে এই রাস্তায় সে এড়িয়ে চলত, কিন্তু আজ উপায় নেই। হঠাৎ পেছন থেকে ভেসে এলো পায়ের শব্দ। সৌরভ থেমে গেল। শব্দ থেমে গেল। ভয়ে বুক কাঁপতে লাগলো। সে ঘাড় ঘুরিয়ে তাকালো। কুয়াশার মধ্যে একটা মেয়ের অবয়ব। সাদা শাড়ি, খোলা চুল, মুখ স্পষ্ট নয়। মেয়েটি বলল, গলা যেন বাতাস ভেদ করে আসছে। সৌরভ চমকে উঠল। এই সময়, এই জায়গায়। তবু নিজেকে সামলে বলল, আচ্ছা, কোথায় আপনার বাড়ি? মেয়েটি কবরস্থানের ভেতরের দিকে আঙুল তুলল। সৌরভের শরীর ঠান্ডা হয়ে গেল। সে কথা না বলে হাঁটতে শুরু করলো। মেয়েটি তার পাশে পাশে হাঁটতে লাগলো, কিন্তু তার পায়ে কোনো শব্দ নেই।